হ্যালো, এই ভিডিওতে আমি এ মুনলিট নাইট প্যারাগ্রাফটা যত ইজিলি বোঝানো পসিবল বুঝিয়ে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। সাথে তোমাদের একটা ইংলিশে লাইন লিখতে যে যে কনসেপ্টগুলো জানার দরকার সেগুলো যতটুকু পসিবল বোঝানোর ট্রাই করব। বলছে ইন এ মুনলিট নাইট যে পূর্ণিমার রাতে, দ্য ফুল মুন শাইন্স যে পুরো চারটায় চকচক করে, ইন ইটস এন্টায়ার বিউটি এটার সম্পূর্ণ সৌন্দর্য নিয়ে, ইন দ্য স্কাই আকাশের। আমি একটু ডিটেলস বলে দিচ্ছি যে আকাশের মধ্যে আমরা চাঁদ দেখতে পারি। ইট ইজ রিয়েলি চার্মিং যেটা আসলেই খুব সুন্দর। চার্মিং বলতে ব্যাপারটা বোঝা হচ্ছে যে যেটা দেখলে অনেক বেশি দেখতে মনে চায়, এই টাইপস একটা এক্সপ্রেশন আসে। এখন বাংলা লেখলে সব জায়গায় সুন্দর লাগবে, এই টাইপস। ইট ইজ রিয়েলি চার্মিং যেটা খুবই চার্মিং বা সুন্দর। অ্যান্ড এনজয়েবল, এনজয়েবল মানে হচ্ছে আনন্দদায়ক। আচ্ছা, এমনিতে জানো তো এনজয় মানে কি? এনজয় করা কোনো জিনিস সেটা। আর এনজয় এবল, লাস্টে এবল দেওয়া আছে, তার মানে যেটা এনজয় করা যায়। ইট ইজ রিয়েলি এটা আসলেই এ নাইট অফ ড্রিম। আচ্ছা, অফ মানে হচ্ছে এল, এই অফ মানে হচ্ছে এল, এ মানে হচ্ছে একটা, এ নাইট মানে হচ্ছে একটা রাত। ওকে, এ নাইট মানে একটা রাত। অফ, অফ মানে হচ্ছে এর, অফ মানে হচ্ছে এর শব্দটা আছে। এ নাইট অফ ড্রিম, ড্রিম মানে স্বপ্ন। অফ ড্রিম এর মানে কি? স্বপ্নের। অফ ড্রিম মানে হচ্ছে স্বপ্নের। এ নাইট মানে হচ্ছে একটা রাত্র। তো এ নাইট অফ ড্রিম মানে স্বপ্নের একটা রাত। ইংলিশের ক্ষেত্রে উল্টা হয়, ইংলিশের ক্ষেত্রে সাজানোটা উল্টা হয়, ঠিক আছে? এ নাইট অফ ড্রিম যে স্বপ্নের রাত। আমি যদি বাংলায় বলি এ রাত অফ স্বপ্ন, স্বপ্নের রাত ইংলিশে লিখতেছি এ, নাইটের বাংলা রাত, তো এ রাত অফ স্বপ্ন যে স্বপ্নের এক রাত। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এভাবে বললাম। অ্যান্ড এবং, ইট এটা, প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা, মানে এটা সামনে আনা। এ বিউটিফুল সিন এটা খুব সুন্দর সিন। ইন দ্য অটাম, অটাম দ্য স্কাই রিমেন্স ক্লাউডলেস। আচ্ছা, স্কাই রিমেন্স যে আকাশ থাকে, রিমেন্স বলতে হচ্ছে যে ওরকম বাকি থাকে বুঝায়। দ্য স্কাই রিমেন্স যে আকাশ থাকে ক্লাউডলেস। আচ্ছা, ক্লাউড মানে হচ্ছে যে তোমার কোনো মেঘ, লেস শব্দটা আসে যখন না বোধক কোনো শব্দ আসে। ক্লাউডলেস, ক্লাউডলেস মানে হচ্ছে মেঘ ছাড়া। সেম জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করতে পারো। ব্রেনলেস শব্দটা তো শুনছো, ব্রেনলেস। তো ব্রেন মানে তো বুঝোই ব্রেন, ব্রেনলেস বলতে বোঝায় যার ব্রেন নাই। তো সেমভাবে ক্লাউডলেস মানে হচ্ছে যেখানে মেঘ নাই। অ্যান্ড এবং দ্য মুন লুকস লাইক, এবং দ্য মুন লুকস এবং চাঁদ দেখায়। লুক মানে হচ্ছে তাকানো বুঝে, আরেকটা হচ্ছে দেখায়, এটা লাইনের উপর। দ্য মুন লুকস যে চাঁদ দেখায় লাইক এ বিগ সিলভার। আচ্ছা, লাইক বলতে আপনাদের পছন্দ করা বোঝায়, আর একটা হচ্ছে মতো। এখানে দেখো লুকস অলরেডি একটা ভার্ব আছে, লুকস দেখায় অলরেডি একটা ভার্ব আছে, তো সেই জন্য এখানে লাইক বলতে মতো বুঝেছি। লুকস লাইক দেখতে মনে হয়। এ বিগ সিলভার ডিস্ক ইন দ্য স্কাই একটা বড় সিলভার ডিস্ক। ইন দ্য স্কাই আকাশের মধ্যে, ইন দ্য স্কাই আকাশের মধ্যে। আচ্ছা, তাহলে কি বলছি? লাইক এ বিগ সিলভার ডিস্ক ইন দ্য স্কাই যে আকাশের মধ্যে একটা বড় সিলভারের ডিস্কের মতো। দ্য শাইনি, শাইনি মানে হচ্ছে চকচক করা, শাইন মানে চকচক, শাইনি মানে কি? যেটা চকচক করে, দ্য শাইনি লাইট যে চকচক করা আলো। অফ দ্য মুন, আচ্ছা অফ মানে কি? এর, অফ মানে এর, তাহলে দ্য শাইনি লাইট যে চকচক করা লাইট। অফ দ্য মুন চাঁদের, চাঁদের চকচক করা লাইট। ফ্লাডস, আচ্ছা ফ্লাড বলতে এমনিতে বোঝা যাচ্ছে বন্যা, তবে আমি এখানে ভার্ব হিসেবে ইউজ করছি, তো সেজন্য বলতেছি ভার্ব মানে হচ্ছে কাজ, তো এখানে ফ্লাড বলতে বুঝাইছি যে বন্যায় ভাসানো। ফ্লাডস দ্য আর্থ যে পৃথিবীটা বন্যায় ভাসায় দেয়। অ্যান্ড দ্য স্কাই আকাশে বলতে বুঝাইছে যে আকাশ এবং পৃথিবী, যে দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই যে আকাশ এবং পৃথিবীরে বন্যায়, আলোর বন্যায় ভাসা দেয়, লাইটের বন্যায় ভাসা দেয়, মানে আকাশ এবং চাঁদ দুই জায়গায় লাইট অনেক বেশি হয়ে যায়। দ্য মুনস লাইট যে চাঁদের আলো। আচ্ছা, চাঁদের আলো আমি দুইভাবে লিখতে পারি, দ্য লাইট অফ মুন যে চাঁদের লাইট, আরেকটা লিখতে পারি দ্য মুনস। আচ্ছা, এইভাবে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, দ্য মুনস চাঁদের লাইট আলো, দ্য মুনস লাইট যে চাঁদের আলো। অন, অন হচ্ছে উপরে শব্দটার জন্য আসে সাধারণত। অন সিস, সিস মানে হচ্ছে সি মানে সাগর, আর সিস মানে একটার বেশি
সাগর। সিস একটার বেশি সমুদ্র, এস দেওয়া আছে একটার বেশি বোঝানোর জন্য। সেম ভাবে রিভার মানে হচ্ছে নদী, রিভার্স লাস্টে এস দেওয়া আছে মানে একটার বেশি নদী। পন্ড, পন্ড মানে হচ্ছে পুকুর, পন্ডস একটার বেশি পুকুর। অ্যান্ড হিলস, আচ্ছা হিল মানে হচ্ছে পাহাড়, হিলস একটার বেশি পাহাড়। আচ্ছা যেটা বলছে যে চাঁদের আলো সমুদ্র, সমুদ্র, নদী, পুকুর এবং চাঁদের উপর পড়লে। ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা। এ অ্যামেজিং মোমেন্ট, যে একটা মোমেন্ট তৈরি করে। ইন এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাতে। দ্য বিউটি অফ দ্য ক্যানেলস, আচ্ছা খালের সৌন্দর্য। আচ্ছা ক্যানেলস হচ্ছে রিভার্স, নদী, রিভার্স মানে হচ্ছে নদী, একটার বেশি বোঝানোর জন্য সেম, একটার বেশি বোঝানোর জন্য লাস্টে এস বসাইছে। ট্যাঙ্কস, ট্যাঙ্কসও ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ড, আচ্ছা ক্যান নট বি ডিসক্রাইব, আচ্ছা ডিসক্রাইব মানে বর্ণনা দেওয়া, ক্যান নট বি ডিসক্রাইবড মানে হচ্ছে বর্ণনা দেওয়া যাইতে পারে না। আচ্ছা ক্যান নট মানে হচ্ছে, ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে পারা, তাহলে ক্যান নট মানে হচ্ছে পারে না। ক্যান নট বি ডিসক্রাইব, আচ্ছা বি ডিসক্রাইবড মানে বর্ণনা দেওয়া যাইতে পারে না, বি ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, ক্যান বি ডিসক্রাইবড মানে বর্ণনা করা যায় না। ইন ওয়ার্ড যে শব্দে, যে ওইটা যে সৌন্দর্য আছে এটা কোনো শব্দ দিয়ে বর্ণনা করা যায় না। দ্য হোল, হোল মানে হচ্ছে সম্পূর্ণ। আচ্ছা দেখো একই একই টাইপস ওয়ার্ডের বিভিন্ন সিনোনিমস ইউজ করার ট্রাই করবা। সিনোনিমস মানে একই শব্দের অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করবা, তাইলে মানে একই মনে হবে না একই জিনিস বারবার লিখতেছো। তবে সহজ সহজ ওয়ার্ডই চুজ করবা, খুব কঠিন ওয়ার্ড চুজ করার দরকার নেই। দ্য হোল সম্পূর্ণ। নেচার লুকস, আচ্ছা সম্পূর্ণ নেচার। লুকস, আচ্ছা লুকস মানে হচ্ছে যে দেখায়। ব্রাইট, ব্রাইট মানে কি উজ্জ্বল বা হচ্ছে চকচক করে এরকম। দ্য হোল নেচার যে পুরা, দ্য হোল নেচার যে পুরা প্রকৃতি। লুকস দেখায়, ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে চকচক করে। দ্য ন্যাচারাল বিউটি অফ এ মুনলিট নাইট, আচ্ছা দেখো দ্য ন্যাচারাল বিউটি, প্রথমে দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য। অফ, অফ মানে হচ্ছে এর। এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত, তাহলে কি হবে এ, আবার বলি দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য। অফ মানে কি বুঝলাম এর, এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত, তাহলে কি হবে একটা পূর্ণিমার রাতের প্রাকৃতিক সৌন্দর্য। ডিসক্রাইবড যেটা বর্ণনা করা যায় না, একই লাইন। আবার এখানে দেখো পিপল মানে মানুষজন, পিপল মানে হচ্ছে মানুষজন। অফ এর, অল এজেস সব বয়সের, পিপল অফ অল এজেস যে সব বয়সের মানুষজন। এনজয়, এনজয় মানে হচ্ছে এনজয় করা, বা বাংলায় থাকো ইংলিশে থাকো এনজয়, এনজয় করে। এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত, আচ্ছা কি বলছি পিপল অফ অল এজেস যে সব এজের মানুষজন। এনজয়, আচ্ছা এখানে দেখো পিপল অফ অল এজেস একজনের বেশি তো, যে সব বয়সের মানুষজন, তার মানে তো একটার বেশি মানুষ, এই জন্য এনজয়ের লাস্টে এস বা ইয়েস বসে নেই, এনজয় বসছে। এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত যে সব বয়সের মানুষজন পূর্ণিমার রাত এনজয় করে। আর এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে হচ্ছে যখন কোনো অভ্যাস অথবা নিয়ম অথবা কোনো বর্ণনা দাও, তো সেই টাইপ জিনিসে প্রেজেন্ট ইনডিফিনিট বসে। এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত, এটা যেহেতু আমি পুরোপুরি একটা বর্ণনা দিতেছি যে পূর্ণিমার রাতে কি হয়, তো এটা পুরাটাই প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। একজনের বেশি ছেলে তো এই জন্য প্লে খেলে, এটা লাস্টে এস বসে না। ইয়ং বয়েজ প্লে যে কম বয়স্ক ছেলেরা খেলে। অ্যান্ড লিটল কিডস যে ছোট বাচ্চারা। মেক ফানস এবং মজা করে। এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত। স্প্রেডস, স্প্রেডস মানে হচ্ছে ছড়ায়। এখানে দেখো এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত, এটা তো একটা জিনিসের কথা বলছি, এই জন্য ভার্বের শেষে এস বসছে, যে স্প্রেডের পর এস বসছে কারণ একটা জিনিসের কথা বলছি। এ ফিলিং অফ জয় যে একটা খুশির ফিলিংস ছড়ায়। ইট ইজ রিয়েলি এনজয়েবল যে এটা খুবই এনজয়েবল। এনজয় মানে তো এনজয় করা, এবল মানে হচ্ছে যেটা করা যায়, যেমন এনজয়েবল মানে যেটা এনজয় করা যায়। ফর দ্য নিউলি ম্যারিড কাপল যে যারা নতুন বিয়ে করছে ওদের জন্য পূর্ণিমার রাত অনেক বেশি এনজয়েবল। আল্লাহ। পোয়েটস অফ অল ল্যাঙ্গুয়েজেস যে সব ভাষার কবিরা।
রোমান্টিসাইজ, আচ্ছা রোমান্টিসাইজ মানে হচ্ছে ওইটা নিয়ে একটু অনেক বেশি রোমান্টিক চিন্তা ভাবনা করে, যে চাঁদ অনেক সুন্দর, তারপর এটা যদি ওর সামনে দেখতে পারতো, এটা যদি একটু মানে চাঁদ নিয়ে দেখবা, তুমি দুনিয়ার যত গান আছে, দুনিয়ার যত মুভি আছে, দুনিয়ার যত যাই সাহিত্য টাইপস যত জিনিসপাতি আছে, সব জায়গায় এই চাঁদ নিয়ে অনেক বেশি কথা বলে, কারণ মানুষ এই জিনিসটার প্রতি অনেক বেশি একটা ফ্যান্টাসি থাকে চাঁদ নিয়ে। আচ্ছা এ মুনলিট নাইট, এটা পূর্ণিমার রাতকে, দ্য মুনলিট নাইট পূর্ণিমার রাতটা, রিমাইন্ড আস, রিমাইন্ড মানে হচ্ছে মনে করানো, রিমাইন্ড মানে মনে করানো, দ্য মুনলিট নাইট রিমাইন্ডস, যে পূর্ণিমার রাত আমাদের মনে করায়, সেম পূর্ণিমার রাত একটা জিনিসের কথা বলছে, ওই জন্য লাস্টে এস বসে, দ্য মুনলিট নাইট রিমাইন্ডস, যে পূর্ণিমার রাত আমাদের মনে করায়। দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন অফ আল্লাহ, আচ্ছা দ্য মিস্ট্রি, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, অফ ক্রিয়েশন, ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, অফ আল্লাহ যে আল্লাহর, ঠিক আছে, ক্রিয়েশন অফ আল্লাহ, ক্রিয়েশন মানে তো সৃষ্টি, অফ আল্লাহ তার মানে কি আল্লাহর সৃষ্টি, মিস্ট্রি মানে রহস্য, তাহলে কি হবে, মিস্ট্রি অফ ক্রিয়েশন অফ আল্লাহ মানে কি আল্লাহর সৃষ্টির রহস্য আমাদের মনে করায় দেয়। ইনডিড অবশ্যই, এ মুনলিট নাইট একটা পূর্ণিমার রাত, ইস এ স্পেশাল নাইট একটা খুবই স্পেশাল নাইট, ফর অল সবার জন্য, ফর মানে সাধারণত জন্য বোঝায়, ফর অল সবার জন্য। এই ভিডিও এ পর্যন্তই। তোমার যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাও, আমি ট্রাই করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলার, এবং সেম প্রবলেমগুলো নিয়ে আরও বেশি ডিটেলসে জানানো, যাতে তুমি, আর আমার মেইন টার্গেট হচ্ছে তুমি যাতে পরীক্ষার খাতায় ভালো করে রাখতে পারো, আমি সেই টার্গেটেই পড়াবো ইনশাল্লাহ। আর এতটুকু পর্যন্ত দেখছো ওটার জন্য অনেক 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 থ্যাংক ইউ ভেরি মাচ। আই গেস ইউ আর ভেরি 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 গুড পারসন, এই জন্য এই পুরো ভিডিও দেখছো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা বলবো।